আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মার্চমেট। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা টিভির ছবি ধরে রাখছি আপনাদের সামনে। এটা হচ্ছে ইকো প্লাসের একটি টিভি। এটা এলজি বাটারফ্লাই শোরুম থেকে আমার নতুন নেওয়া টিভি। এই টিভিতে কোনো প্রবলেম নাই, ঠিক আছে? আমি কোনো প্রবলেম নিয়ে কথা বলতেছি না। আমার প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে এই স্টিকারটা, এই যে স্টিকারটা দেখতেছেন, আমি সামনে থেকে দেখাই। এটার মধ্যে আল্লাহ জানে কি কি লেখা, মেবি মডেল নাম্বার আর সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা লেখা, ঠিক আছে? এই যে স্টিকারটা, এটা কিন্তু একদম স্ক্রিনের মধ্যে সরাসরি ওরা বসায় দিছে। এই যে উপরে যে স্টিকারটা আছে, এটা কিন্তু খুবই পাতলা একটা স্টিকার গামের। এটাকে আমি ওটা মানে টান দিলে উঠে এসে পড়বে। এটা কোনো প্রবলেম আমার ক্রিয়েট করতেছে না, ঠিক আছে? কিন্তু নিচেও একটা স্টিকার আছে, দেখতেছেন নিচেও কিন্তু একটা স্টিকার আছে। এই যে এখান থেকে বুঝতে পারবেন, নিচে একটা স্টিকার আছে, উপরে একটা স্টিকার আছে। এখন এই যে স্টিকারটা দেওয়া, এই স্টিকারগুলোর মধ্যে এই যে স্টিকার, এটি হচ্ছে আমার মেইন প্রবলেমের কারণ এই স্টিকার। আমি কোনো কন্টেন্ট দেখতেছি, নর্মালি একটা কন্টেন্টের সামনে, আমাদের এই টিভির সামনে যদি সামান্য এরকম একটা কিছু থাকে, তাহলে কিন্তু আমাদের টিভি দেখতে অনেক ব্যাঘাত প্রাপ্ত হই আমরা। এই সামান্যই একটা জিনিস কতটুকু অংশই বা এটা কভার করছে, কিন্তু এই জিনিসটাতেই কিন্তু আমরা ব্যাঘাতপ্রাপ্ত হই। কিন্তু এরকম এত বড় একটা স্টিকার, অলমোস্ট 2 ইঞ্চির মতো একটা স্টিকার আপনি যদি স্ক্রিনে লাগায় রাখেন, এবং কোম্পানির লোকদেরকে বলার পরও যখন এই স্টিকারটা তারা তুলে দেয় না, আমি অনেকবার বলছি যে আমাকে এই স্টিকারটা তুলে দেন, তুলে টিভির পিছনে বা সাইডে কোথাও লাগাই দেন। টিভির পিছনে মার্শাল্লাহ অনেক জায়গা আছে। টিভির পিছনে আমি যদি একটু দেখাই, দেখেন টিভির পিছনে, আমার টিভির পেছনটা একটু ময়লা, দেখেন টিভির পিছনে প্রচুর পরিমাণে জায়গা আছে, কিন্তু এই জায়গাটার মধ্যে কিন্তু কোনো স্টিকার নাই। দেখছেন কোনো স্টিকার, আগেই বলছে অনেক ময়লা, সরি, ময়লাটা পরিষ্কার করানো দরকার ছিল। হোয়াট এভার ইট ইজ, যেভাবে আছে এইভাবেই দেখাচ্ছি। টিভির পেছনে প্রচুর পরিমাণে জায়গা থাকা সত্ত্বেও তারা এই স্টিকারটাই সামনেই লাগাইছে, তাও আবার স্ক্রিনে। এই প্যানেলটার কিছু হইলে, এই প্যানেলটা কিন্তু তারা পরিবর্তন করতে, যদিও পরিবর্তন করে দেয় 4 বছরের মধ্যে, সব কিছু নতুন টিভি দিয়ে দেয়, কিন্তু এই পরিবর্তন করতে গেল মিনিমাম 1 থেকে 1.5 মাস তারা সময় লাগায়। আপনি যাওয়ার সাথে সাথে যে নতুন একটা টিভি নিয়ে চলে আসবেন তা কিন্তু না, 1.5 মাস 2 মাস সময় লাগাবে। তো আপনারা টিভি ম্যানুফ্যাকচার করতেছেন, এত বড় একটা কোম্পানি, আপনারা এলজি বাটারফ্লাই কোম্পানি, অনেক বছর ধরে বাংলাদেশে আপনারা ব্যবসা করতেছেন। তো আপনারা এই জিনিসটার লক্ষ্য কেন করলেন না? এই জিনিসটার খেয়ালটা কেন করলেন না? আপনারা এই স্টিকারটা কেন স্ক্রিনে দিয়ে দিলেন সরাসরি? এটা আপনাদের কোন ধরনের অজ্ঞতা? আমার জিনিসটা খুবই বিরক্তকর লাগছে। একটা ব্র্যান্ডেড টিভিতে, ব্র্যান্ড নিউ টিভিতে আপনি এরকম একটা স্টিকার যখন স্ক্রিনে দিয়ে দেন, আমাদের মতো সন্দেহ থাকতে পারে যে স্ক্রিনটা রিফারবিশড কিনা, বা টিভিটাই রিফারবিশড কিনা। নাহলে এই ধরনের স্টিকার আপনার স্ক্রিনে কেন দিবেন? আশা করি সংশ্লিষ্ট যারা আছেন তারা এই বিষয়টি পর্যবেক্ষণ করে দেখবেন, এবং সামনে কোনো টিভি সেল করলে আমরা এই ধরনের স্টিকার কোনো টিভিতে দেখব না। সো আশা করতেছি আমার বিষয়টা আপনারা সবাই বুঝতে পারছেন। এর পরবর্তীতে আপনারা যদি টিভি কিনেন, অবশ্যই কোম্পানিকে এই বিষয়টা সম্বন্ধে অবগত আপনারা সবাই করবেন, যে এই ধরনের কোনো স্টিকার যাতে টিভিতে না আসে। সো ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য, সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের কোনো মতামত থাকলে, বা সংশ্লিষ্ট কেউ যদি, বাটারফ্লাইয়ের সাথে সংশ্লিষ্ট কেউ যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আপনারা আপনাদের মতামত জানাবেন, এবং আমাকে বোঝানোর চেষ্টা করবেন অবশ্যই যে এই স্টিকারটা আপনাদের দেওয়ার কারণটা কী, এবং স্ক্রিনে কেন দিতে হবে সরাসরি। আপনারা এই কস্টিপটার উপরেও তো দিতে পারতেন। মানে এটা কি? হোয়াট এভার, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক দিস ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।